ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال النبي صلى الله عليه وسلم: من يضمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له جنة، أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমজানের শেষ জুমা, যদি রোজা 29টা হতো তাহলে আজকে ঈদ হয়ে যেত। আল্লাহ পাকের অনেক বড় মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
দয়া করে আর একটা দিন রোজা রাখার তৌফিক দান করছেন। এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া। একটা দিন পাওয়া বিশাল বড় ভাগ্যের ব্যাপার। রমজান একে একে করে শেষ হয়ে গেল, একদিন, 2 দিন, সপ্তাহ, এমনকি আজকে 30 রোজা, এই দিনটাও শেষ হয়ে যাবে। আজকে শাওয়ালের চাঁদ উঠবে, কালকে ঈদ, শাওয়াল মাস শুরু হবে, এভাবে শাওয়াল মাসও শেষ হয়ে যাবে। এরপরে জিলকদ, জিলহজ, এভাবে সময় যাইতেই থাকবে। বছর, দিন, সপ্তাহ, বছর, মাস চলতেছে, কোনো কিছুই কিন্তু বসে নাই। আপনি আমি, আপনার আমার জিন্দেগি চলতেছে, সময় অতিবাহিত হয়ে যাইতেছে। বাকি আমল আখলাক যদি সুন্দর না করতে পারি, জান্নাত যদি কামাই না করতে পারি, আল্লাহকে যদি রাজি আর খুশি করে না যাইতে পারি, তাহলে তো দুর্ভাগা। আল্লাহ পাককে যারা রাজি খুশি করে যেতে পারবে দুনিয়া থেকে, তারাই কামিয়াব, তারা সৌভাগ্যবান। মৃত্যুর সময়ও ফেরেশতারা তাদের সাথে সুন্দর মিষ্টি আচরণ করবে, কবরের জগতেও তাদের সাথে মিষ্টি ব্যবহার করবে, হাসর নাসর সব তাদের শান্তি আর শান্তি। যদি আল্লাহকে রাজি আর খুশি করে না যেতে পারি, সেক্ষেত্রে মৃত্যুর সময় থেকে আপনার আমার আযাব আর গজব শুরু হয়ে যাবে। মালাকুল মউত আপনার আমার সাথে ভালো ব্যবহার করবে না। এরপরে কবরের জগতে আপনি আমি ভালো থাকতে পারবো না। পরবর্তী যুগের পর যুগ, অনন্ত অসীমকাল যেখানে কাটাইতে হবে, সেখানে আপনি আমি ভালো থাকতে পারবো না। সেখানে ভালো থাকার জন্য দুনিয়াতে ভালো কাজ করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করার সুযোগ করে দিয়েছেন, সুযোগ দিয়েছেন। যদি আপনি আমি না করি, তাহলে আপনার আমার ব্যর্থতা। দোষ দিবার তাকে দোষ দিব, নিজের দোষ নিজেকেই দিতে হবে। কারণ গোটা একটা মাস শয়তান বন্দী ছিল। আল্লাহ পাক বান্দাকে কাছে নেবার জন্য, গুনাহ মাফ করানোর জন্য, জান্নাত দেবার জন্য শয়তানকে আটকায় রাখছে। এরপরে নাফরমানি কয়জনে ছাড়ছি, গুনার কাজ কয়জনে ছাড়ছি। তাহলে এই মাস তো শয়তানকে আটকায় রাখছে, তাহলে এখন শয়তানি, একটা মাস শয়তানি করার লোকেরা। আসলে শয়তানের দোষ না, আমার নফস, আমার নফসের জন্যই আজকে আমি দিশেহারা হয়ে গেছি, আল্লাহকে ভুলে গেছি, নাফরমানি করতেছি। ঘুরে ফিরে সব শয়তানের দোষ দেই। জিন শয়তান, সব প্রকারের শয়তান দোয়া কালাম করে ফু দিলে যায়, কিন্তু মানুষ শয়তান, মনের শয়তানি, এগুলো কোন দোয়া করে ফু দিলেন? মনের শয়তানকে কোন দোয়া করে ফু দিলে পরে মনের শয়তান দূর হবে? এরকম কোন দোয়া শিখছেন বা শুনছেন? দেখছি আমরা যে একজনকে জিনে ধরছে, শয়তানে ধরছে, ধোকায় পড়ে গেছে, হুজুরের কাছে নিয়ে আসছে, কবিরাজের কাছে নিয়ে গেছে, ঝাড় ফুঁক দিছে, দোয়া কালাম করে ফু দিছে। নবী আলাইহিস সালাম ও হাসান হুসাইনকে ফু দিছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামকে ঝাড় ফুঁক করছেন। কিন্তু মানুষ শয়তান যদি আপনাকে অ্যাটাক করে, আপনার নফস যদি আপনাকে পাকড়াও করে ফেলায়, সেক্ষেত্রে আপনি কোন দোয়া করে ফু দিবেন? কার কাছে যাবেন? এই যে একটা মাস চলে গেল আমাদের কাছ থেকে,
একটা মাস কি করতে পারলাম, কতটুকু আমল আমি করতে পারছি। নবী আলাইহিস সালামের হাদিস শুনছি, যারা রোজার মাস পাইলো গুনাহ মাফ করাইতে পারলো না, এই ব্যক্তির জন্য দুর্ভোগ। তাহলে রোজার একটা মাস গেল, আপনি আমি যদি আল্লাহর কাছ থেকে মাফ না করাইতে পারি, জাহান্নাম থেকে মুক্তি না নিতে পারি, জান্নাত যদি অর্জন না করতে পারি, তাহলে আপনি আমি তো কপাল পোড়া। আল্লাহ রাব্বুল আলামিন এত সুযোগ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। রোজার মাস, তারপর আলহামদুলিল্লাহ আমরা রোজা সুন্দরভাবে রাখার চেষ্টা করছি। রোজা কোনো যেন নষ্ট না হয়, সেক্ষেত্রে যথেষ্ট সচেতন ছিলাম আমরা। নফল ইবাদত বন্দেগী আলহামদুলিল্লাহ করার চেষ্টা করছি। কিয়ামুল লাইল ইত্যাদি ইত্যাদি আমরা দান সদকা আমল আমরা করার চেষ্টা করছি। তবে আমরা হাদিস এটাও শুনছি যে রোজা ঢাল হিসেবে আল্লাহ পাক ঢাল হিসেবে আমাদেরকে দিচ্ছেন। রোজা যদি সুন্দরভাবে কেউ পালন করতে পারে, এটা জাহান্নাম থেকে মুক্তি হিসেবে ঢাল হয়ে যাবে রোজা। তবে এই ঢালটা ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে, কাজে আসবে না দুইটা কাজ করলে। একটা হলো গীবত করলে, আর একটা হলো মিথ্যা কথা বললে। গীবত করলে, মিথ্যা কথা বললে। তাহলে পুরো একটা মাস আমরা মিথ্যা কথা বলা থেকে বিরত ছিলাম, গীবত শিকায়েত করা থেকে বিরত ছিলাম। কারণ জবানটা অনেক দামি একটা সম্পদ। আল্লাহ পাক আমাদেরকে যে জবান দিচ্ছেন, এটা অনেক দামি নিয়ামত। সবকিছুই নিয়ামত, সব নিয়ামতের মধ্যে জবানটা আরো বড় দামি নিয়ামত। এই দামি নিয়ামত নবী আলাইহিস সালাম হাদিসে পাকের মধ্যে বলছেন, নবী আলাইহিস সালাম বলছেন, মাইয়াজমানি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে নবী আলাইহিস সালাম বলছেন, তুমি আমাকে জিম্মাদারি দাও, তুমি তোমার এই দুই ঠোঁটের মাঝখানের যে অংশটা আছে জিহ্বা, এবং দুই রানের মাঝখানের অঙ্গ, এই দুইটা অঙ্গের তুমি জিম্মাদারি যদি আমাকে দিতে পারো, তাহলে আমি রাসূল তোমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিই। কেমন জিম্মাদারি? জিহ্বার জিম্মাদারি আর দুই রানের মাঝখানে লজ্জাস্থানের জিম্মাদারি। যদি আমি এটা রাসূলকে দিতে পারি যে না, আমার এই দুই জায়গা দিয়ে, দুই অঙ্গ দিয়ে কোনো প্রকারের গুনাহ হবে না, তাহলে রাসূল আমাকে কি গ্যারান্টি দিবেন? রাসূল আমার জান্নাতের জিম্মাদারি দিবেন। সুবহানাল্লাহ। আমার জিম্মাদারি নিতে হবে একটা, যে আমি এই দুই জায়গার দ্বারাই গুনাহ হবে না। কিন্তু হিসাব কিতাব করে দেখলে দেখা যায় যে এই দুই অঙ্গেরই গুনাহ, এই দুই অঙ্গেরই গুনাহ, এই দুই অঙ্গেরই গুনাহ। যেহেতু এই দুই অঙ্গের গুনাহ বেশি হয়, দেখেন আল্লাহ পাক হেফাজতের ব্যবস্থা করছেন। আমাদের জিহ্বাকে হেফাজত করছেন, সামনে, সাইডে, উপরে, নিচে আল্লাহ রাব্বুল আলামিন দাঁত দিয়ে ব্যারিকেড দিয়ে দিয়েছেন, ব্যারিকেড দিয়েছেন। এটা আল্লাহ আমাদের জন্য এটা করছে যে জিহ্বা তোমাদের জন্য আমি এইটুকু ব্যবস্থা করে দিলাম। আবার কুরআনুল হাকীমের মধ্যে, কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফের মধ্যে বলছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলছেন যে মানুষ, আদম সন্তান মুখের থেকে যখন কথা বলে বের করে, তো এটাকে হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য প্রহরী আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রাখছেন। রেকর্ড, এমন মুখ থেকে একটা শব্দ বের হবে, কথা বের হবে, সাথে সাথে রেকর্ড হচ্ছে। তাহলে আল্লাহ পাক এই জবানকে ঘিরে দাঁতের ব্যবস্থা করছেন, ব্যারিকেড দিয়ে রাখছেন। আবার ফেরেশতা মোতায়েন করে রাখছেন যে মুখ দিয়ে যা কিছু বের হয় সব রেকর্ড হবে।
একটা শব্দ এদিক সেদিক হবে না। কে বলছেন? আল্লাহ পাক বলছেন একটা শব্দ এদিক সেদিক হবে না। গতকালকে সারাদিন আমি কি বলছি আপনার আমার মনে নাই? মনে নাই, কিন্তু আল্লাহ পাকের কাছে সব রেকর্ড আছে, সব রেকর্ড আছে। এই জিহ্বা দিয়ে, যেহেতু জিহ্বা অনেক দামি একটা নিয়ামত, আল্লাহ পাক সব থেকে এই দেহের মধ্যে চেহারা সব থেকে দামি জিনিস, কারণ এই চেহারাটা আল্লাহ পাক নিজ কুদরতি হাতে বানাইছেন। সুবহানাল্লাহ। এই চেহারার মধ্যে জিহ্বাটাকে রাখছেন, মুখটাকে রাখছেন, মুখের মধ্যে জিহ্বা। জিহ্বা অনেক দামি। কেন? জিহ্বা ছাড়া কোনো কথা বলা যায় না, জিহ্বা ছাড়া কোনো কথা বলা যায় না। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাম এক সাহাবীকে বলছেন, তুমি কি তোমার জিহ্বাকে সবসময় সিক্ত রাখতে চাও? তাহলে তুমি সর্বদাই তুমি তোমার জিহ্বা দিয়ে আল্লাহ পাকের জিকির করতে থাকো। তুমি যদি আল্লাহ পাকের জিকির করতে থাকো, তো তোমার জিহ্বাটা সবসময় সিক্ত থাকবে, তাজা থাকবে, জীবিত থাকবে। একমাত্র আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকির, এই জিহ্বা দিয়ে জিকির করতে হবে। এই জিহ্বার যদি ওই যে বলতেছিলাম, নবী আলাইহিস সালাম বলছেন যে জিহ্বা এবং লজ্জাস্থানের দায়িত্ব তুমি নাও, এটা দ্বারা কোনো গুনাহ তুমি করবা না। তাহলে তোমার জান্নাতে নেওয়ার জিম্মাদারি কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জিহ্বাকে সঠিকভাবে যদি আমি ব্যবহার করতে পারি, যেমন রমজান মাস আমরা মিথ্যা কথা বলি নেই, কাউকে কষ্ট দিয়ে কথাবার্তা বলি নেই, জুলুম করি নেই, ইত্যাদি ইত্যাদি কাজগুলো আমরা করি নেই, তাহলে এই রমজানের পর থেকেও এই জিহ্বাকে আপনার আমার হেফাজত করার চেষ্টা করতে হবে, করতে হবে। জিহ্বাকে সত্য কথা বলা, এটা জিহ্বার হক। মানে আপনি সঠিকভাবে জিহ্বাকে ব্যবহার করতেছেন, সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা। এই জিহ্বা দিয়ে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা, জিহ্বা দিয়ে কালাম তেলাওয়াত করা, আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করা। জিহ্বা দিয়ে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদাররা, তোমরা বেশি বেশি রবের তোমার আল্লাহর জিকির করো, বেশি বেশি জিকির করো। সকাল সন্ধ্যা, সকালেও জিকির করো, সকালেও জিকির করো, আবার সন্ধ্যায়ও কি করো? আল্লাহ পাকের জিকির করো। এই জবানের হেফাজত হলো জিকির। যারা সকাল সন্ধ্যা জিকির করে, সর্বদাই জিকির করতে থাকে, তাহলে এই ব্যক্তি জবানের হেফাজত করলো। যে ব্যক্তি সত্য কথা বললো, এই ব্যক্তি জবানের হেফাজত করলো। আর যে জবানের হেফাজত করলো, নবী বলতেছেন যে আমি তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। এই জবান লজ্জাস্থানের হেফাজত। এই জবানের আরেকটা হাদিস শুনি। প্রতিদিন সকালবেলা, প্রতিদিন সকালবেলা এই পুরা দেহের মধ্যে যত অঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ এই জিহ্বার কাছে মানে ফরিয়াদ করে, জিহ্বার কাছে ফরিয়াদ করে। দেখো, সকাল শুরু হইতেছে, সকাল শুরু হইতেছে, তোমার দ্বারাই সব গুনাহ হয়, তোমার কারণে আমরা গুনাহগার হই, তোমার থেকে আমরা হেফাজত, তোমার থেকে আমরা পানা চাই। তুমি একটু সুন্দরভাবে সংযত হয়ে চলো, তুমি এরকম করবা না, মিথ্যা কথা বলবা না, জুলুম করবা না, এই কথা বলবা না। হাত, কান, নাক, মুখ সব অঙ্গ কার কাছে? এই জিহ্বার কাছে। জিহ্বার কাছে বলে তোমার থেকে পানা চাই, তুমি মিথ্যা কথা বলো না, আজকে সারাদিনে কি করো না? মিথ্যা কথা বলো না। এই জিহ্বা দিয়ে কাউকে কষ্ট দিও না, জিহ্বা দিয়ে কারোর উপর জুলুম করো না, জিহ্বা দিয়ে গীবত শিকায়ত করো না, জিহ্বা দিয়ে তুমি পরনিন্দা করো না, জিহ্বা দিয়ে চগলখড়ি করো না,
এই প্রত্যেকটা অঙ্গ এরকম দোয়া করতে থাকে, মানে এর কাছে বলতে থাকে তুমি ফিরে থাকো, আল্লাহ তুমি বাঁচাও, এর থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। যেমন শুনছেন আপনারা, মানুষকে আল্লাহ পাক যখন বানাবে, মানুষ একে একে ফেরেশতা মাটি নেবার জন্য আসছে, মাটি কান্নাকাটি করছে, ফেরেশতা চলে গেছে, শেষমেশ মালাকুল মউতকে আল্লাহ পাক পাঠাইছে, যাও মাটি নিয়ে আসো, মাটি নিয়ে আসো। মালাকুল মউত যখন মাটিতে থাবা মারবে, মাটিও কান্নাকাটি করে। কেন কান্নাকাটি করে? দেখো আমাকে নিয়ে তোমরা, আমাকে নেওয়ার পরে আল্লাহ পাক আদম বানাবে, এই আদম দুনিয়াতে আল্লাহ পাক পাঠাবে, এই আদম গুনার কাজ করবে, নাফরমানি করবে, আল্লাহ পাকের নাফরমানি করবে, আল্লাহর কথা মতো দুনিয়াতে চলবে না, নাফরমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। এই আল্লাহ পাকের নাফরমান বান্দা যখন কবরে আসবে, ফেরেশতারা তাকে শাস্তি দিবে। একটা পর্যায়ে আদম সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, বিধায় আমি মাটি জাহান্নামের আগুনে জ্বলবো, তোমার কাছে পানা চাই, তুমি আমারে নিও না। মানে মাটি বলতেছে কেন? যে আমি তো, আমাকে দিয়ে তো আদম বানাবে, আদম হবে, আদম দুনিয়াতে যাবে, আদম যখন নাফরমানি করবে, গুনার কাজ করবে, ঘুরে ফিরে কি যখন মারা যাবে, আদমের শাস্তি হবে মানে কি? মাটি, মাটির শাস্তি হবে, এই মাটির জাহান্নামের আগুনে জ্বলতে হবে, যে ভাই তুমি আমার নিও না, মানা চাই কেন? মাটি। এই জন্য এই বডির মধ্যে যত অঙ্গ আছে, হাত, পা, নাক, কান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সবাই বলে আল্লাহ এই জিহ্বা থেকে আমাদেরকে হেফাজত করো, জিহ্বা তুমি একটু সংযত হয়ে চলো, তোমার কারণে আমি কান, তোমার কারণে আমি নাক, চোখ ইত্যাদি ইত্যাদি বিপদগ্রস্ত হচ্ছি, জিহ্বার কারণে হচ্ছি, জিহ্বার কারণে হচ্ছি, জিহ্বার কারণে বিপদগ্রস্ত সব অঙ্গগুলো। এজন্য সব অঙ্গগুলো পানা চায়। নবী আলাইহিস সালাম হাদিসে পাকের মধ্যে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, মান কানা ইউমিনু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের উপরে বিশ্বাস রাখে, ঈমান রাখে, ফালিয়াকুল খায়রা, ওই ব্যক্তি যেন তার জিহ্বা দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে, ভালো কথা বলে। হাদিসটা কি সুন্দর! যে ব্যক্তি আল্লাহকে মানে, বিশ্বাস করে, পরকালকে মানে, বিশ্বাস করে, সেজন্য ফালিয়াকুল খায়রা, সেজন্য ভালো কথা বলে, খারাপ কথা যেন না বলে। আর যদি ভালো কথা বলতে না পারে, আউ লিয়াসমুত, তাহলে যেন সে চুপ থাকে। তুমি ভালো কথা বলবা অথবা তুমি চুপ থাকো। ভালো কথা যদি তুমি না বলতে পারো, তোমার ভালো কথা বলতে মনে চায় না, তাহলে তুমি চুপ করে থাকো, এটাও ভালো। তারপর তুমি খারাপ কথা বলো না, মানুষকে কষ্ট দিয়ে কথাবার্তা বলো না, মানুষের উপরে জুলুম হয় এমন কথাবার্তা তুমি বলো না, চগলখড়ি, গীবত, শেখায় এগুলো তুমি করো না। তোমার যদি এগুলো বলতে মনে চায়, চুপ থাকো, চুপ থাকো। তারপরও তুমি তোমার এই মুখ দিয়ে এমন কথা বলো না যে মানুষ কষ্ট পায়। পারলে ভালো কথা কও, নাহলে চুপ থাকো। হাদিসের ভাষ্য কি? যদি তুমি পারো ভালো কথা কও, তাহলে তুমি চুপ থাকো, তোমার কথা বলার দরকার নাই, তারপরেও ভালো, চুপ থাকলে ভালো। অন্য হাদিসের মধ্যে আসছে তার সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, যে চুপ থাকে সেই নাজাত পায়। যে বেশি কথাবার্তা বলে, কথা বলতে গিয়ে বেশি ভুল হয়। তোমার যদি কথা বলতেই মনে হয়, মনে চায়, তাহলে তুমি ভালো কথা বলো। একজন মুরব্বী, বাচ্চার ছোট হোক, বড় হোক, সমবয়স্ক হোক, যে মনে হোক সে হোক, তোমার যদি কথা বলতে পারা যায়, তুমি সুন্দর ভাবে মিষ্টি ভাষায় তার সাথে কথা বলো, অন্যথায় তুমি কথা বলার দরকার নেই, তুমি চুপ করে থাকো। চুপ করে থাকলে তুমি বেঁচে যাবা। দোস্ত, এই জন্য এই যে সারা রোজার মাসে আমরা এই হাদিসটা শুনছি, রোজা ঢাল হয়ে যায়, কিন্তু ঢালটা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। কি কারণে? গীবত, শিকায়েত করার দ্বারায়, মিথ্যা কথা বলার দ্বারায়। এই জিহ্বা, এই জিহ্বার দ্বারাই কি হয়? গীবত, শিকায়েত হয়। এই জিহ্বার দ্বারাই মিথ্যা কথা হয়।
তাহলে যেহেতু এই হাদিসটা বলার মাকসাদ হইল একটা মাস যেহেতু আমরা মিথ্যা কথা বলা থেকে নিজেকে ফিরিয়ে রাখার চেষ্টা করছি, বাকি জিন্দেগিও রাখার চেষ্টা করতে হবে। শুধু রোজার মাস আগে একেবারে আল্লাহর ওলি হয়ে গেলাম, বাকি মাস কোনো আমল আখলাক করবো না, তাহলে তো সমান সমান। তাহলে কি ভাই, সমান সমান হয়ে যাবে। কেমন সমান সমান? হ্যাঁ, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ একটা ঘটনা লিখছেন। এক ব্যক্তির একটা ঘোড়া ছিল, কোথাও সফরে গেলে এই ঘোড়ায় ঘোড়া যাইতো, কিন্তু এই সফর করতে তার অনেক কষ্ট হইতো। যার ঘোড়া, এই ঘোড়া দিয়ে সফর করতে অনেক কষ্ট হইতো। কারণ কারণ হলো ঘোড়া যখন চলতেছে, ঝাড়তেছে, যাইতেছে, যখন এই মলমূত্র ত্যাগ করতো তো পিছনে তাকায়া এটা আবার নাক দিয়ে শুনতো। এটা ওর বদ খাসলাত এই ঘোড়াটার। দেখা যায় কাফেলার সাথে যাইতেছে, সবাই তো চলতেছে, ও যখন মন মতো ত্যাগ করে ও পিছনে চলে আসে, সবাই আগে চলে যায়। যে যার ঘোড়া সে কোথাও সফরে গেলে অনেক কষ্ট হয়। তো হঠাৎ একদিন সে সফরে যাওয়ার নিয়োগ করছে, সফর সঙ্গী পায়ে গেছে, দেখে যে আরেকজন ব্যক্তিও সফর করবে। তখন তার কাছে বলতেছি, ভাই তুমিও কি সফর করবা? হ্যাঁ, আমিও তো দিকেই রওনা হচ্ছি। তাহলে তুমি আমার একটা উপকার করো। তাই কি? আমার এই ঘোড়ার একটা খাসলত আছে, সে যখন হাঁটে মলমূত্র ত্যাগ করলে পিছনের দিকে আইসা কিছুক্ষণ নাক দিয়ে শোকে, এরপরে আবার রওনা হয়। তা আমার কাজ কি, তুমি পিছনে থাকবা, যখনই ওর মলমূত্র ত্যাগ করবে তখন পিছন থেকে চাবুক মারবা। পিছন থেকে চাবুক মারলে ওর পিছনে ব্যাক করবে না, সামনের দিকে আগাবে। বাস, ওকে, রওনা হয়ে গেল। সামনে আছে এক ঘোড়া, পিছনে আর এক ঘোড়া চলতেছে। যখনই মলমূত্র ত্যাগ করে তো পিছনে যখন ঘোড়া নিয়োগ করে, তখনই পিছনের ঘোড়াওয়ালা চাবুক মারে, ও পিছনের দিকে আর ব্যাক করে না, সামনে আগাইতেছে। যেতে 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 একটা সময় যে পিছনে যে ব্যক্তি আছে ঘোড়াওয়ালা, উনি বলতেছে যে ভাই আমি তো এখন ডাইনের রাস্তায় চলে যাব, আপনি বাম দিকে যাবেন। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, আমি আমার মতো, আপনি আপনার মতো, ঠিক আছে। ওই ঘোড়াওয়ালা মনে করছে এতক্ষণ যেহেতু ও চাবুকের পিঠে দেখাইছে, ও বলে আর পিছনে ব্যাক করবে না। ঘোড়াওয়ালা বামের রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। বামের রাস্তা দিয়ে যাইতেছে যাইতেছে, ওই যে এরপর আবার যখন মলমূত্র ত্যাগ করছে, ও এক দৌড় দিয়া প্রথম যেখানে মলমূত্র ত্যাগ করছিল সেখানে চলে আসছে। ওখান থেকে শুরু করছে, ওখানে প্রথমে নাক লাগাইছে, এরপরে করতে 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 যেখানে শেষ, ওখানে যায় সন্ধ্যা হয়ে গেছে। মানে মানজিলে মাকসুদ পর্যন্ত আর যাওয়ার সুযোগ হয় নাই। খাসলত তো খারাপ, এই খাসলত পরিবর্তন না করলে ও কঠিন কালেও সেই গন্তব্যস্থলে পৌঁছানো তার জন্য বড় মুসিবত হয়ে যাবে। এই জন্য আপনার আমার অভ্যাস যদি পরিবর্তন না করি, রমজান ছিল, মাহে রমজান, আল্লাহ পাক আমাদেরকে একটা রমজান মাস দান করছে। এই রমজানে আমরা তাহাজ্জুদ করেছি, এই রমজানে আমরা কালামের পাক তেলাওয়াত করেছি, এই রমজানে আমরা জিকির করেছি, মিথ্যা কথা বলি নাই, গীবত শিকায়েত করি নাই, সুদ ঘুষ খাই নাই, মানুষকে দান সদকা করছি, নফল ইবাদত করছি, জিকির আজগার করছি, তাই না? করছি না? সবাই কম বেশি করছে, সবাই কম বেশি করছে। এখন আজকে শাওয়ালের চাঁদ উঠবে, কালকে থেকে ঈদ। ঈদ মানে কি? ঈদ মানে আনন্দ ফুর্তি করে বাস, ওই যে এক মাস যা ইনকাম করছিলাম, এক মাস যতটুকু মানে সামান তৈরি হয়েছিল, এই রাত থেকে নিয়ে আগামী ঈদের দিন মাগরিব পর্যন্ত সব সাফা। এরকম যেন না হয়, ওই ঘোড়ার মতো যেন না হয় যে একটা মাস যে আমরা কষ্ট করলাম, এটা যেন আপনার আমার আমল থাকে, এগুলো যেন নষ্ট না হয়ে যায়। যে আমলগুলি করছি সারা বছর এই আমলগুলোকে জারি রাখা। একটা মাস যেহেতু রোজা রাখতে পারতেছি, তাহলে সপ্তাহে 2টা রোজা রাখা সুন্নাহ। সোমবার আর বৃহস্পতিবার আমরা রাখার নিয়ত করি, যে একটা মাস লাগাতার রাখলাম, তাহলে সপ্তাহে কি 2টা রোজা রাখতে পারবো না? এটা নবীর সুন্নাহ। মাসে 3 দিন, আইয়ামে 20, আরবি মাসে 13, 14, 15, 3টা দিন রোজা রাখা সুন্নাহ। সমস্ত নবী এবং রাসূল এই আইয়ামে 20 এ রোজা রাখছেন, এই রোজা রাখা সুন্নাহ। তাহলে আমরা এই আমলগুলো করতে পারি না? পারি। ফজরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করছি না ভাই? তাহলে রেগুলার কি ফজরে আমরা আসতে পারবো না? ইনশাআল্লাহ রেগুলার ফজরের নামাজ জামাতে আসবো। ফজরের পরে আমরা
একটু কোরআন তেলাওয়াত করছি, আগে পরে কোরআন তেলাওয়াত করছি, এখনো রেগুলার অন্তত ছোট্ট একটা আয়াত হইলেও দেখে দেখে পড়বো। 5টা মিনিট হইলেও একটু আল্লাহ পাকের লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, আল্লাহ আল্লাহর জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করি, বাস চালু রাখি না। এটা আপনার আমার পুঁজি, পরকালের পুঁজি। এটা যার পকেটে যত টাকা, যার পকেটে যত টাকা, সফর গেলে তার বুকের মধ্যে পাওয়ার তত বেশি থাকে। হোটেলে ঢুকছে, খাবারের দাম জিজ্ঞেস করে নাই, দেখা যায় বাইরে এটা 100 টাকা, এয়ারপোর্টে গেলে ওটার দাম 500 টাকা, আরো বেশি, 5 স্টার হোটেলে আরো বেশি, এরকম বেশি বেশি। কারণ পকেটে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে, আরে নেক না, 500 টাকা দিয়ে 5,000 টাকা নেই, কোনো অসুবিধা নেই। আর যদি টাকা না থাকে তাহলে একটু চিন্তা ফিকির করে কাজ করতে হয়, যে ঢুকবো কি ঢুকবো না, খাবো কি খাবো না, ওরা দিব কি দিব না। সেজন্য নেকি যদি আপনার আমার থাকে, নেকি যদি আপনার আমার থাকে, পর্যাপ্ত পরিমাণ যদি এরকম ভাবে পাথেও আপনি আমি নিয়ে কবরের দিকে রওনা হতে পারি, তাহলে আপনার আমার জন্য তো সব রাস্তাগুলো সহজ হয়ে যাবে, রাস্তাগুলো সব সহজ হয়ে যাবে। এগুলো আপনার আমার, এর ভাগ কেউ নিবে না। আপনি বড় একজন ব্যারিস্টার, আপনি একজন বড় উকিল, আপনি একজন ডাক্তার, আপনার এই ডাক্তারির ভাগ আপনার জন্মদাতা যে মা বাবা আছে দিতে পারবেন ভাগটা? কেউ পারবে দিতে? অসম্ভব। এই যোগ্যতাটা অনলি নিজে আমার, সেম আমলগুলো আপনার আপনার। তবে এই যোগ্যতা ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, অন্য কিছু এটা কাউকে দেওয়া যায় না। কিন্তু আপনি যদি আমলদারি হন, আল্লাহ ওয়ালা হন, আপনার ভাগ কাউকে দেওয়া লাগবে না, সবাই ভাগ পেয়ে যাবে, অটোমেটিকলি পেয়ে যাবে। আপনার সন্তান দিনদার মুত্তাকি, আপনার জন্য যখন দোয়া করবে, অটোমেটিকলি আপনার কবরে আল্লাহ পাক পৌঁছে দেবে। হযরত মুসা আলাইহিস সালামের জামানায়, বনী ইসরাইল মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি, সে অনেক বড় নাফরমান ছিল, কিন্তু তার বিবির গর্ভে যখন বাচ্চা আসে তখনই সে অসুস্থ হয়ে পড়ে, এবং মৃত্যুর আগেই সে বলে যে আমার, তোমার গর্ভে যে বাচ্চা আছে তুমি একে দিনের দিন শিক্ষা দিও। এই ব্যক্তি মারা গেছে। এই বাচ্চাটা সময় মতো এই বাচ্চাটা হয়ে গেছে, ডেলিভারি হয়ে এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়েছে, কথা বলা যখন শিখছে, এই বাচ্চা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন টান দিছে, আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ফেরেশতাকে বলছে, আরে আমার এই বান্দার আযাবকে বন্ধ করো। কেন? আরে এই ব্যক্তিকে আমি আযাব দিচ্ছি, শাস্তি দিতেছি, আর এর বাচ্চা, নাবালিগ বাচ্চা, গুনাহ লেখা হয় নাই, শিশু, সে আমাকে বলছে আমি নাকি রহমান, আমি নাকি রহিম। আর রহমান আর রহিম কাকে বলা হয়? রহিম যার দয়ার কোনো শেষ নাই। সেই শিশু, নাবালিগ শিশু বলতেছে আমার দয়ার কোনো শেষ নাই, তাহলে আমি আমার এই বান্দাকে কিভাবে শাস্তি দেই? শাস্তি বন্ধ করো। তাহলে আপনি যদি নেক আমলদারি হন, আল্লাহ ওয়ালা হন, আপনার এই আমলের ভাগ সবাই পাবে। আপনার বাবা মা পাবে, বন্ধু বান্ধব পাবে, প্রতিবেশী পাবে, আত্মীয় স্বজন পাবে, এমনকি আপনাকে যারা মোহাব্বত করে, ভালোবাসে, অটোমেটিকলি তারা পাবে। আপনাকে মোহাব্বত করে অটোমেটিকলি তারাও এই সওয়াবের ভাগীদার হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে এই একটা রমজান মাস চলে গেছে, আমাদের আমল শিক্ষা দিয়ে গেছে তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। রাতে আমরা যখন ঘুমাই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আমুতু মানে কি? আমুতু মানে কি? আমি মরতেছি আল্লাহ তোমার নামে, তোমার নামে মারা যাইতেছি। ওয়া আহইয়া মানে আবার জীবিত হব। আমুতু মানে কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু মানে কি? দোয়া তো সবারই মুখস্থ আছে, আল্লাহ আমি মরতেছি কিন্তু এখন তোমার নামেই মরতেছি, তোমার নামে আবার জাগবো। কি ভাই? তা আল্লাহর নামেই তো। এই ঘুমটা যদি আপনার যদি ঘুম হয়, তখন তো ফজরের আজান শুনতে পাইতেছি,
আর যদি ঘুম না ভাঙ্গে পরকাল, খবরও নাই কিভাবে কি হয়ে যাবে। এই জন্য মেরা দোস্ত, সময় কিন্তু চলে যাচ্ছে, রোজার মাসটাও শেষ হয়ে যেতেছে, আগামীকালকে ঈদ। যে সময়টুকু এখনো বাকি আছে রোজার, আজকে রোজার বাকি সময়টুকু যে আছে, এই সময়টুকু আমরা আল্লাহর কাছে খুব কান্নাকাটি করি, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করেন, আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করেন। আমি গত জুমায় বলছি, আবারও বলতেছি যে একটা কূপের মধ্যে একটা বিড়াল মরা পড়ছে, বিড়াল বা কোন একটা বস্তু পড়ে মরে গেছে। সিস্টেম হলো পরিমাণ মতো পানি এখান থেকে ফেলাইলে পরে কূপটা পবিত্র হবে, এটা মাসালা। এখন আপনি মাসালা শুনছেন, এই জন্য পর্যাপ্ত পরিমাণ মতো পানি ফেলাইলেন, কিন্তু ওই মরা জিনিসটা ফেলাইলেন না, খুব পবিত্র হবে? কিয়ামত পর্যন্ত পবিত্র হবে? হবে না। আগে কি করতে হবে? ওই নাপাক বস্তুটা ফেলাইতে হবে, এরপরে পরিমাণ মতো পানি ফেলাইলে কূপটা পবিত্র হবে। আপনার আমার এই যে অল্প সময় আছে, তওবা, আল্লাহ পাক তওবা করাকে পছন্দ করে, আল্লাহ পাক তওবাকারীকে মুহাব্বত করে, তওবা কবুল করে। তবে আপনার আমার বদ খাসলতগুলো চেঞ্জ করে তওবা করতে হবে। এই খাসলত সহ তওবা করলে কিভাবে তওবা কবুল হবে? সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। ওই ব্যক্তির তওবা কবুল হবে না যে গুনাহ করে আবার তওবা করে, গুনাহ করে আবার তওবা করে। কি তওবা? ফাইজলামি এটা। তাহলে যদি তওবা করার মতো তওবা করতে পারি, তাহলে কি করতে হবে? ওই যে কূপ থেকে নাপাকিটা ফেলায়া এরপরে পর্যাপ্ত পরিমাণ পানি ফেলাইলে কূপটা পবিত্র। তদ্রূপ আপনার আমার যে গুনাহ আছে, একমাত্র আপনি আর আপনার রব জানেন, আমি আমার রব জানি, দুনিয়ার কেউ জানে না। তাহলে সেগুলা বাদ দিতে হবে। বাবার সাথে খারাপ আচরণ করছি, গোপনে পায়ে ধরে মাপ চায়, মা তুই মাফ কর, তাও ছাড়তাম না। বাবার সাথে যেভাবে হোক, পিতা মাতার সাথে এইটা ডিসকাস করতে হবে। এরপরে বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, যার সাথে এরকম হয়েছে, যাকে দিলে কষ্ট দিছি, তার হক কষ্ট করছি, তার থেকে প্রয়োজনে পা ধরে মাপ নিতে হবে। এরপর আল্লাহর কাছে, আল্লাহ আমার চেষ্টা আমি করছি, তুমি আমার মাফ করে দাও। তাহলে আপনি নাপাকিটা ফেলাইলেন, পানিও ফেলাইলেন, কূপটা পবিত্র। এই দিল পবিত্র করার জন্য আপনার গুনাহ প্রথমে বাদ দিতে হবে, এরপরে আল্লাহর কাছে তওবা করলে, খাঁটি তওবা করলে আল্লাহ পাক গুনাহ মাফ করে আপনার কলবকে আল্লাহ পাক পবিত্র করে দিবেন। যেহেতু অল্প সময় বাকি আছে, রোজা চলতেছে, আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি আছে, এর মধ্যেই আল্লাহর কাছে কাই মনোভাবকে খুব কান্নাকাটি করে তওবা নিয়ে নি, আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমার হায়াতের মধ্যে বরকত দাও। এই যে একটা মাস রোজা রাখার তুমি তৌফিক দিছো, আমি যেন আগামী বছর আবার এই রোজার মাসটা আবার রোজা রাখতে পারি, তুমি এই তৌফিক আমাকে দান করো। আল্লাহ তুমি তৌফিক না দিলে পারবো না। এভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করি। তারপরে আজকে হলো ঈদের রাত। ঈদের রাত তো আরো গুরুত্বপূর্ণ, আরো গুরুত্বপূর্ণ। হাদিসে পাকের মধ্যে আসছে, যেই ব্যক্তি ঈদের মান কামা লাইলাতাইল ঈদাইন, যে ব্যক্তি ঈদের রাতে আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের নিয়তে ইবাদত বন্দেগী করবে, নবী আলাইহিস সালাম বলেছেন, লাম ইয়ামুত কলবুহু, তার কলবটা মরবে না, কলব অন্তর কি হবে না? মরবে না। কখন? ইয়াউমা তামুতুল কুলুব, যেদিনকে সমস্ত কলবের মৃত্যু হবে। যে ব্যক্তি দুই ঈদের রাতে ইবাদত করবে, ওই ব্যক্তির কলব মারা যাবে না। আল্লাহু আকবার। তাহলে এই ঈদের রাতটাও আমরা অন্তত খবরদার, ইশারের নামাজ জামাতে, ফজরের নামাজ জামাতে, আমাদের মসজিদে 5:35 জামাত ফজরের, যেন এই জামাত না ছোটে। এবং যেহেতু 20 রাকাত করে নামাজ পড়ছি, 2-4 রাকাত পড়বো রাতে ইনশাআল্লাহ। একটু অল্প জিকির হোক, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলি না, 10 বার আস্তাগফিরুল্লাহ বলি, 10টা বার দুরূদ শরীফ পড়ি, অন্তত 3 বার সূরা ইখলাসটা পড়ি, এই আমলটা করি না, করবো ইনশাআল্লাহ। 3 নম্বর হলো আগামীকালকে ঈদের আগেই সদকাতুল ফিতর প্রদান করে এরপর ঈদগাহে আসা। যদি কেউ আগে না করতে পারে, পরে করলেও হবে,
সুন্নাহ হলো ঈদের নামাজের ঈদগাহে ঢোকার পূর্বেই, নামাজের আগেই সদকাতুল ফিতর আদায় করা। সদকাতুল ফিতর দিবে কারা? যাদের যাকাতেরটা হলো একটা বছর পার হওয়া লাগে, আর সদকাতুল ফিতর একটা বছর না। এই সুবে সাদেক, ঈদের দিন সুবে সাদেক, ওই সময় যদি আপনার 52 তোলা রূপার দাম সম্পদ যদি আপনার থাকে, তাহলে কি আপনার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব। জাকাত যেরকম ব্যবসায়িক মাল ইত্যাদি ইত্যাদি এগুলা না, এগুলা লাগে। আর সদকাতুল ফিতরের জন্য সব মাল একত্র করে এই পরিমাণ হইলে সদকাতুল ফিতর খাইতে পারবে কারা? যারা জাকাত খাইতে পারবে তারা সদকাতুল ফিতর খাইতে পারবে। মনে থাকবে না ইনশাআল্লাহ। অনেক আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করা হলো, বললেওয়ালা শুনলেওয়ালা উভয়কে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত করি মেহেরবানি করে সুন্নাত করে